জানি না বলছে শুরু চলুন আমার সাথে। নমস্কার নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। আজ সকালবেলা উঠে করেছি, যা কালকে শুনলাম 7 তারিখ থেকে যা শুরু হবে জানি না, সেই জন্য একটুখানি সকালবেলা হাঁটতে হাঁটতে বাজারে যাব, চাল ডাল এগুলো। কেননা বলছি তার কারণ হচ্ছে আমার বাবা আর্মিতে চাকরি করতেন আগেকার আমলে, তখন বাবার আমলে একবার এরকম হয়েছিল। তখন আমার বাবা মাথার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়ে গেছে যে এরকম পরিস্থিতি পড়লে কিছু না থাকো, তুমি চাল ডাল আটা এই 3টে জিনিস তুমি রেখে দেবে। অন্তত কেরোসিন তেল, গ্যাস, তখন তো কেরোসিন তেল ছিল, তখন কেরোসিন তেল যাই হোক এগুলো তারপরে দেখা যাবে। এই হলো কথা। অনেক এখন সব জায়গায় ইলেকট্রিকের কেটেল হয়ে গেছে, গ্যাস না পেলেও ইলেকট্রিক কেটেলের মধ্যে চালটা সিদ্ধ করে খাওয়া যাবে। তা সেটাই করছি, যুদ্ধ নয়, শান্তি চাই। চলে আসলাম রামবিয়েতে 8B-তে বজরংবলী মন্দিরে আগে গিয়ে একটুখানি ঠাকুরকে ফল দিলাম, কলা দিলাম, একটু পয়সা দিলাম, দিয়ে একটু নমস্কার করে তারপরে বাজারের ভেতরে একটু চাল সকালবেলায় একেবারে আর অটো ভাড়া দিয়ে আসা যাওয়া গায়ে লাগে, পরিষ্কার কথা। আর হ্যাঁ, তাছাড়া অনেকে সকালবেলা বাজারটা করতে আসে, তো চালটা একটা মাস যারা হ্যাঁ এই যে আমি তো যেমন সকালবেলা মর্নিং ওয়াক করতে আসলাম, হাঁটতে হাঁটতে আসলাম, এলাম। ভালো লাগে না, বেলার দিকে ভালো লাগে না, অনেক কাজে ক্ষতি হয়, ওদিকে ক্ষতি হয় এদিকে ক্ষতি হয়। আর সবচেয়ে মেন কি যা শুনছি জানি না, 7 তারিখ থেকে যা গল্প শোনালো যে 7 তারিখ দিয়ে বলে যুদ্ধ লাগবে। দে ওই তো প্যাকেট দিলাম বিস্কুট, তাহলে না আমার দেখ না ব্যাগ হয়ে গেছে, ব্যাগ ভর্তি হয়ে গেছে প্রচুর বিস্কুট এখানটা, এটাই দেখছি। এই যে সব মালপত্র নিয়ে ঘরে ঢুকলাম, দুধ আনলাম, গাটি কিছু বিস্কুট, আবার মুড়ি। এ তো হয়নি, আরও আনতে হবে। তবে এমনিতেও আমার মাসের প্রথম, আর তার মধ্যে কালকে থেকে এরকম পরিস্থিতি শুরু হবে। হ্যাঁ, কখন কোন সময় কি হয়ে যাবে, অন্তত মাসের প্রথমে আমার এক্সট্রা দরকার নেই, অন্তত মাসের যে সংসারী জিনিসগুলো সেগুলো তো এনে আমাকে রাখতেই হবে। কেন যদি মাঝপথে যদি কোনো গাড়ি ঘোড়া না চলে, দোকানপাট বন্ধ, কখন কি হয় কেউ তো বলতে পারে না। হ্যাঁ, সেই জন্য এগুলো এখন রোজ বেরিয়ে একটু করে আনতে পারি। দেখুন ঘেমে আমি পুরো জল হয়ে গেছি। আর এখানে না খুব একটা ভালো পাওয়া যায় না, জানো তো। এখন কি করব, এখন ওই 8B-তে যেতে হবে, রোজ যেতে হবে, কিছু কিছু করে জিনিস এনে রাখতে হবে। এই আমার বাবা এই কথাটা বলতো, এটাই আমার এখনও নাই উনারা, কিন্তু আমার এই কথাগুলো এখনও মাথার মধ্যে গেঁথে গেছে। তাই জন্য অন্তত মাসের জিনিসগুলো এনে রাখি। তো চলুন সকালবেলা একটু ব্রেকফাস্ট করবো। এই যে সবজিগুলো সব ধুলাম, ধুয়ে ঠুয়ে জল ঝরুক। আর আমি তো সবজি সবসময় ধুয়ে রাখি, জল ঝরি, জল ঝরাটা হোক। এদিকে একটু টিফিন করব। টিফিনের মধ্যে কি বলুন তো, আর এখন কি টিফিন করবো, এই একটুখানি ছোলা আর বাদাম রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, একটু রাঙা আলু আর এমনি আলু একটু সিদ্ধ করব করে, শসা ক্যাপসিকাম তারপরে গাজর এইসব দিয়ে, একটু ধনে পাতা টমেটো কুচি দিয়ে একটুখানি চাটের মতো করবো। আর এইটা ছোলা বাদাম তো খাওয়া খুবই ভালো। আর আমি দেখেছি একটু সকালবেলা এইটা খেলে না পেটটা অনেকক্ষণ ভর্তি থেকে খাওয়াটা খুব হজম হয়। আর এটা যদি আমি বিকালবেলা একবার খেয়ে দেখেছি, হজম হয় না, পেট ভর্তি থাকে, হাইডক করতে থাকে, রাত 10টা বেজে যায় তাও যেন খাবার নামে না। এই শশাটা দিতে ভুলেই গেছি, কী যেন মনে হচ্ছিলো যে কী যেন ভুলে গেছি, তারপরে শশার কথা, এই আবার শশাটাকে বার করে তাতে করে কেটে নিচ্ছি, খেয়ে দেবো। আর এটা সকালবেলা খেলে না পেটটা অনেকক্ষণ ভর্তি থেকে খাওয়াটাও হজম, আর খেতেও ভালো লাগে। এটা তো একটা হেলদি ফুড, কোনো কিছু ভেজা না। ওই সকালবেলা তেলে ভাজা চাউমিন ম্যাগিটা এগুলো খাওয়া ঠিকও না, একদমই ঠিক না। যেই হোক এগুলো খাবেন দেখবেন, আর মুখে রুচি আসে, পেট ভর্তি হয়, আর হজম, হেলদি ফুড। এটাই আমরা বেশিরভাগের দিকে না সকালবেলায় জিনিসটা আমরা এটা বেশি খাই দেখবেন। আর আমি ওই একাদশী করি, একাদশী দিনকাও আমি আগের দিনকার এইটাও খাই সকালবেলার দিকে। হ্যাঁ, তাই জন্য যাই হোক। আর একাদশী দিনটা তো পুরো নিরামিষ, মানে নির্জলা উপাস। তাই যতই ওই চামচ দিয়ে নাড়ায় হয়, একটু টর্চ না করলে ঠিকই হয় না। আর একটু ঘরের যে ভাজা মশলা আমি করে রাখি ওটা দিয়ে, আর পেঁয়াজ দেবো না মঙ্গলবার, এই দাদাকে দেবো। আর পেঁয়াজ দিলে তো একটু অন্যরকম হয়ে যায়, খাবোই যখন নিরামিষ, আজকে দেবো না পেঁয়াজ। তাই দাদাকে দেবো আর আমিও খাবো। এটা খেয়ে তারপরে সকালবেলা সব ঘরটা সব কাজ হয়ে গেছে দেখলেন। আর এত মানে গরম লাগছে না, মানে কাজ করে গেছি তো একটা না, হাঁপ উঠে গেছে। তাই যাই হোক, এই দাদাকেও দিয়ে আসলাম। এবার আমি একটু খাবো, খেয়ে এবার গা হাত পাগুলো একদম ধুয়ে ঠুয়ে, এখন নাইটে সব ধুয়ে এবার পূজায় বসবো, তারপরে রান্না।
রান্নার তো পাঁচমিশালি তরকারি করব, আর তো কিছু করব না। তাই চলুন আমিও একটু খাই, আপনারাও একটু খেয়ে নিন। পুজো টুজো দিয়ে চলে আসলাম, তরি তরকারি কেটে 2টো বাজতে যাচ্ছে, ওই জন্য এত বেশি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সজনা ডাঁটা, গাটি কচু এগুলো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। হ্যাঁ, আর আজকে তো এমনি মঙ্গলবার একটু ঝোল ঝোল রাখবো, আর নিরামিষ তো খেতেও ভালো লাগে, আরে বসেও যাবে। আর আমি একটুখানি দেখলাম, মুখে বেশ ভালো হয়েছে। আর আসলে হচ্ছে সাদা ওই যে সরু সরু সিঙ্গেল ডাটাগুলো থাকে না, ওগুলোই গেছিলাম আনতে, ওটা নাইট দিতে পারলাম, তারপর বাধ্য হয়ে সজনা ডাঁটা নিয়ে আসলাম, তাই এখন 150 টাকা কিলো। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। যুদ্ধ নয়, শান্তি চাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আসি।